তো হাই গাইস, আসসালামু আলাইকুম। রিসেন্টলি গুগল জেমিনি অ্যাপস দিয়ে ইমেজ জেনারেট করা যাচ্ছে না। সো যখনই আপনি গুগল জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করতে যান তখনই এরকম একটা লেখা চলে আসে যে সরি আই কান্ট জেনারেট মোর ইমেজেস ফর ইউ টুডে বাট কাম ব্যাক টুমোরো অ্যান্ড উই ক্যান মেক মোর। সো এই লেখাটা তখনই আসে যখন আপনি গুগল জেমিনি অ্যাপসে ইমেজ জেনারেট করার লিমিট ক্রস করে ফেলে, মানে অতিরিক্ত ইমেজ জেনারেট করার ফলে এই লেখাটা শো করে। সো এখন এটার দুইটা সমাধান আছে। আপনি যদি একদিন ওয়েট করেন, একদিন ওয়েট করলে অটোমেটিক্যালি আপনার লিমিট চলে আসবে। আর আপনি যদি চান এই মুহূর্তে এখন আপনি ইমেজ জেনারেট করবেন, তাহলে আমার দেখানো স্টেপগুলো আপনি ফলো করেন, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেমিনি অ্যাপস, এই জেমিনি অ্যাপসে এসে আপনি এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন দেখতে পাবেন। এই অ্যাপ ইনফো এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে ক্লিয়ার অল ডাটা। এই ক্লিয়ার অল ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওকে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে ক্লিক করার পর এখান থেকে এই ডাটাগুলো আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোরে আসার পর এখানে আমি জেমিনি অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমি জেমিনি অ্যাপসটা যদি আপডেট চাই এখান থেকে, তাহলে জেমিনি অ্যাপসটাকে আপনি আপডেট করে দিবেন। আর আপনার জেমিনি অ্যাপসটা যদি আপডেট না চায় তাহলে এখান থেকে আপনি জেমিনি অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে আবারও আপনি জেমিনি অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি জেমিনি অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি জেমিনি অ্যাপসে যেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন ইন করেছেন, মানে যেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি জেমিনি অ্যাপস ইউজ করতেছেন, ওই জিমেল অ্যাড্রেস আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি নতুন করে একটা জিমেল অ্যাড্রেস আমি অ্যাড করে দিই। অ্যাড করে দিয়ে এখন আমি যদি ইমেজ জেনারেট করি তাহলে দেখতে পাবেন যে আমার ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। তো আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার ফটো একটা সিলেক্ট করি। আমি মনে করেন এই একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটা প্রম্পট দিব। প্রম্পট দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দেই। তো এখন কিছুক্ষণের মধ্যেই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমার ইমেজটা জেনারেট হয়ে যাবে। সো আপনারা একটু ওয়েট করেন। ওয়েট করলে দেখতে পাবেন যে আমার এই প্রবলেমটা সলভ হয়েছে কি না। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এই ধরনের প্রবলেম কিন্তু আর শো করতেছে না। তো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন আশা করি এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা বাংলাদেশের জার্সি দিয়ে এই ধরনের একটা ইমেজ জেনারেট করেছি। এই ইমেজটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম প্রতিটা প্ল্যাটফর্মে ঢুকলেই কিন্তু এই ধরনের ফটো দেখা যায়। সো আপনি যদি চান এই ধরনের ফটো তৈরি করতে, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। প্রম্পটটা ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনি এই ভিডিওর এন্ড স্ক্রিনে এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা এই জেমিনি অ্যাপসের ইমেজ জেনারেট করার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।